সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই ঝিঙে দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা আপনারা দেখবেন। হ্যাঁ, আমি যে ঝিঙে পোস্ত রেসিপি রান্না করব বলে যে উপকরণগুলো নিয়েছি বন্ধুরা, তোমাদেরকেও আমি একবার দেখিয়ে দিই। দেখো, নিয়েছি সাদা তেল, সরিষার তেল, লবণ, পোস্তটা আমি বেটে নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আদা বাটা, টমেটো কুচি, একটু চিনি, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে নিয়েছি তোমার কাজু বাদাম, কালো জিরে, আর একটু নিয়েছি জিরে গুঁড়ো। আর এদিকে নিয়েছি, দেখো বন্ধুরা, এদিকে আমি ঝিঙেটাও কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি, আর নিয়েছি ঘি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলে আমি আলুটা একটু ভেজে নেব। হ্যাঁ, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটা তুলে নেব। হ্যাঁ, তেলটা গরম হয়ে আছে, এই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, টমেটো কুচি, আর এদিকে দিলাম তোমার আদা বাটা, আর দিলাম দুটো কাজু বাদাম। হ্যাঁ, দিচ্ছি চিনি, দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখো, ঝিঙেটাও প্রায় একটু সিদ্ধ হয়ে এসছে, ফুটে উঠেছে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। হয়ে এসেছে, এবার গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ঝিঙে পোস্ত পুরোপুরি রান্না হয়ে গেছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে।